আমরা দেশের দেখুন জানি ছেলেরা সৌদি আরব যদি যায় এই জায়গাত গেলে নমাজ পড়তে লাগে। বেশিরভাগ ছেলেরা সৌদি আরব, মিডিল ইস্ট, ইসলামিক কান্ট্রির মধ্যে যাওয়ার পরে সেই জায়গার তাকি ঘুরিয়ে আসার পরে দেখবাই ছেলেরা অধিকাংশ নমাজি হয়ে যায়। কারণ কিতা, হিনু নমাজ না পড়লে কফিলে মারবে, হিনু নমাজ না পড়লে কোম্পানির থেকে আউট করে দিলে। এইলা একটা কোম্পানি আছে না বড় বড়, এর লাগি হিনু গেলে নমাজি হয়ে যায়, কারণ নমাজির জায়গাত গেছে। এর লাগি আলিমুলামা হলে হয় বা আমরাও ছেলেরা মেয়েরা বিবাহ দিতে সময় নামাজি পরেজগার ফ্যামিলি দেখতাম, তখন আমরারও আমল জাগাত থাকবো, আমার ছেলেরা আমল জাগাত থাকবো, মেয়েরা আমল জাগাত থাকবো, আমরার মধ্যে দিনদারি আইব, আমরার পরিবারের মধ্যে শান্তি আইব। আর খালি যদি দৌলত বা খালি অন্য কিছু দেখিয়ে আগুয়ায় তাহলে এই দিনদারিটা আমরার মধ্যে থাকতো না। এর লাগি জবান একটা নিয়ামত। ম্যাজিস্ট্রেটে দেখুন জানি কলমর দাম মাত্র হয়তো 10 টাকা বা 20 টাকা বা 50 টাকা। ম্যাজিস্ট্রেটে জবান দিয়ে এখান কথা হয় আর কলম মারে, 50 টাকার কলম দিয়ে একটা দাগ মারলো আর এখান কথা হইল, আপনার আমার ফিট চালো 20 বছর ইলে হয় না, 302 দ্বারায় 20 বছর জেল দেন না। না বেটার জবানের কত দাম। আর আমরা আস্তা দিন খালি বাজারে বইয়া খালি মাতি, আর আমরার মাথর রাখলো দাম আছে জি না, জরুরতান বালা মাত কয়খান মাতিয়ার, বাদ কয়খান মাতিয়ার, এখান আমরা হিসাব লইয়ার না। এর লাগি জবান একটা নিয়ামত, যার কারণে জবানের শুকরিয়া আল্লাহর দরবার আদায় করতাম। জবান আল্লাহ আপনারে আমারে দিছে, এই জবান দিয়ে হিসাব করিয়া যদি বাবা কথা যদি হয় তাহলে জানিয়া রাখবা আপনার আমার জবানের একটা কন্ট্রোল থাকবো, গুনার কাজ থাকি বাঁচিম। আর যদি হিসাব করি না তাহলে আনকন্ট্রোলে খালি গুনার কাজ কর্ম। যেমন জবানের কন্ট্রোল নাই আমাদের ধারণা, আমরা কিছু সংখ্যক মানুষ বাজারাটে অধিকাংশ মাতি, বাজারের মাতি, রাস্তাঘাটেও মাতি। এর লাগে আল্লাহকে আসতে মাত্রে যতটুক সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করতাম। বিশেষ করিয়া পরনিন্দা, পরের গীবত থাকি বাঁচার চেষ্টা করতাম। যত বাঁচিমু তত আমরার জবানটা আমরা পবিত্র রাখতাম পারমু। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি তাই আমার শুকরিয়া মানে নিয়ামতর শুকরিয়া আদায় করিও, কখনো না শুকরি করিও না। চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিয়ামত দান করছেন, সেই চক্ষু দিয়া চেষ্টা করতাম বালা জিনিসগুলা দেখার, বুড়া জিনিসটা কি বাঁচার আপনার আমার চেষ্টা করতাম। চক্ষুর তার একটা হায়াত আছে, চক্ষুরও পাওয়ার কমেন না কমে। ইনু আমরা যত আছি চশমা সবর দেখিয়ার না, কয়েকজনের আছে না, খেয়রর আছে গড় রাখিয়াই গেছেন, সময় বিশেষ দেন। আমারও চশমা দিছে ডাক্তারে পরীক্ষা করি, একটু বাড়ি মারে বাড়ি লেখা, মোবাইলও একটা কোনো সময় পত্রিকা আয় না বা কিতাবর হাসিয়া চাইতে সময় আমারও এখন বাড়ি মারি দিই। চশমা আছে তো সব সময় দেই না, পড়িতে লেখিতে দেই, সব সময় দেওয়ার আদত করি আর নাই, তো একটা বুঝাতে একটা দায়িত্ব আদায় করা লাগে। তবে চক্ষুর হেফাজতের লাগি চশমা ডাক্তারে কইলে ব্যবহার কর্তা বালা। চক্ষুর হেফাজতের লাগে আজকে আপনি দ্রুত বেগে বাইক চালাইতরা, হেলমেট খুব বেশি গুরুত্ব আইছে। আপনি অ্যাক্সিডেন্ট হইলে মাথা বাঁচিব, মাথা বাঁচিলে বডি শেষিয়া গেলেও বাঁচিবাই না কই যায়। আর হেলমেট ছাড়াও আপনি কি করতাম, বাইক চালাইতরা চশমা নাই, গুরুত্বই আপনি আমি অন্যায় করি। আর চকুত যদি বড় ফুকে বাড়ি মারে চোখ শেষ হইব, নেপাল গিয়েও ভালো হইতো। হ্যাঁ, চক্ষুর হেফাজত করতাম, কিন্তু হেফাজত কইতে এই নিয়ামতর শুক্রিয়া আদায় করতাম আর চৌকুর অতটুকু হেফাজত করতাম।